রকমারি রং আর সেই সঙ্গে বৃষ্টি নিয়ে বসন্ত উৎসবে শুভেচ্ছা জানালেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ডাক্তার শশী পাঁজা। রাজনৈতিক বিভেদ থাকলেও হোলির রঙে কোনো বিভেদ নেই বললেন মন্ত্রী। তবে 2024 লোকসভায় সবুজ ঝড় উঠবে বলেই বিশ্বাস মন্ত্রী ডাক্তার শশী পাঁজার। দোলের আনন্দে মেতে উঠেছেন। আমরা সজল ঘোষকে সবসময় দেখি রাজনৈতিক কথা বলতে, এবং আজকে কিন্তু রঙে অন্য রঙে রঙিন হয়ে উঠেছেন এবং তার মধ্যে গেরুয়া রঙও দেখা যাচ্ছে, বিভিন্ন রং দেখা যাচ্ছে। আর সজলদা তার এলাকার লোকজনদের সঙ্গে রঙের উৎসবে মেতে উঠেছেন এবং দেখা যাচ্ছে যে বড়দের পায়ে হাতে প্রণাম করছেন। বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, ছোটদের আশীর্বাদ করছেন, ছোটদের সঙ্গে সেই ছোটবেলার মুহূর্ত ফিরে পাচ্ছেন। আর শান্তিনিকেতনে আমি এখনো ছোটই আছি মানসিকভাবে, বয়সটা বেড়েছে কিন্তু মনের দিক থেকে আমি এখনো ছোটই, কোনো অসুবিধা নেই। এই যে এত সুন্দর আয়োজন করেছেন শান্তিনিকেতনের আদলে আজকে সাজিয়ে তুলেছেন আপনার এলাকা, কি বলবেন? সব রং মিলেমিশে এক হয়ে যাক আজকে, এটাই চাই। সামনেই লোকসভা নির্বাচন, আবির গেরুয়া আবিরে কি ভরে উঠবে বাংলা? একদম রংদেম হয়ে গেরুয়া, কিন্তু আজকে বলবো না এসব কথা। হ্যাপি হোলি। রঙের উৎসবে এবং দেখতেই পাচ্ছেন যে সজলদা কিভাবে রঙের উৎসবে মেতে উঠেছেন, প্রত্যেকের সঙ্গে রঙিন হয়ে উঠছেন আজকে। অবশ্যই প্রত্যেকে আজকে রঙের উৎসবে সজলদার সঙ্গে মেতে উঠেছেন। শান্তিনিকেতনের আদলে সাজিয়ে তোলা হয়েছে। প্রতি বছরই এখানে আয়োজন করা হয় এই রঙের উৎসবের, এবারও কিন্তু আয়োজন করা হয়েছে। আর সেই আনন্দে মাতোয়ারা এখানকার এলাকাবাসী। ক্যামেরায় সুকেন্দু মান্নার সঙ্গে নাজের আমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।